বারবার বিয়ে ভেঙে যাচ্ছে। নিজে প্রেম করে দেখে শুনে বিয়ে করেছেন, তবুও আজ সুখ থেকে অনেক দূরে। অনেক চেষ্টা করছেন নিজের বিবাহিত জীবনটাকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখার, তবুও পারছেন না। যেই মানুষটাকে দেখে নিজে পছন্দ করে, যার হাত ধরে চোখে অনেক স্বপ্ন নিয়ে বিয়ে করেছিলেন, আজকে সেই বিবাহিত জীবনে নিজের দম আটকে আসছে। বিবাহিত জীবন নিয়ে নানা রকম সমস্যা প্রত্যেক দিন কেউ না কেউ ফেস করছে। নয় কারোর বিয়ে বারবার ভেঙে যাচ্ছে, না হলে অনেক অল্প বয়সে বিয়ে হয়েও সে অসুখী হয়ে দীর্ঘ দিন কাটাচ্ছে, না হলে নিজেই প্রেম করে বিয়ে করে সেই বিয়ে থেকে বেরোনোর পথ খুঁজছেন। অর্থাৎ আমরা বিয়ে সংক্রান্ত বা বিবাহিত জীবন সংক্রান্ত প্রচুর সমস্যা দেখতে পাই, আর প্রত্যেকে এটা ফেসও করছে। আর এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কারণ যদি আমরা বিবাহিত জীবনে সুখই না পাই, যদি আমরা সুখী না হতে পারি, তাহলে আমরা কি করে আমাদের চারপাশের মানুষকে ভালো রাখতে পারবো? এটা শুধু মহিলাদের ভিডিও তা নয়। বিবাহিত জীবন অসুখের কারণে বা সমস্যার জন্য বা বিবাহে ঝামেলা অশান্তির জন্য অনেক পুরুষেরাও অনেক সাফার করে। যারাই বিয়ে সংক্রান্ত কোনো সমস্যা ফেস করছেন এবং প্রচণ্ড খারাপ অবস্থাতে আছেন, এই ভিডিওটা সকলের জন্য, তাদের সকলের জন্য, যারা এই সমস্যার মধ্যে আছেন। এবার আমি আপনাদের বলবো যে কেন এটা আপনাদের সাথে হচ্ছে, কেন আপনারা এটা ফেস করছেন। আপনাদের জন্মকুষ্ঠিতে সপ্তম ভাব এবং আপনার জন্মকুষ্ঠিতে শুক্র, এই দুটির কথা আমি বললাম, এই দুটির অবস্থানের ওপরেই কিন্তু নির্ভর করে আছে আপনাদের পুরো বিবাহিত জীবনটা। বিয়ে হবে কি হবে না, বা হলে সেটা কেমন হবে, বা আপনি নিজে প্রেম করে বিয়ে করতে পারবেন কি না, প্রেম ভেঙে যাবে না তো, বিয়ে পর্যন্ত পৌঁছবে তো, যাকে দেখে বিয়ে করছেন সে সারা জীবন ওরকমই থাকবে তো। টোটাল আমাদের বিবাহিত জীবন রিলেটেড যত কিছু সব কিন্তু এই দুটো জিনিসই কন্ট্রোল করে রাখে। তাহলে যদি কারো জন্মকুষ্ঠিতে সপ্তম ভাব এবং শুক্র দুটোই খুব খারাপ অবস্থানে থাকে, তারই কিন্তু বিবাহিত জীবন নিয়ে এই ধরনের সমস্যা তৈরি হয়ে থাকে। তাহলে শুক্র এবং সপ্তম ভাব কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি আপনারা দেখেন যে আপনার সপ্তম ভাবে কোনো অশুভ গ্রহ বসে আছে এবং খুব খারাপ অবস্থানে, তাহলে কিন্তু সেটাও এফেক্টেড। যদি আপনি দেখেন আপনার জন্মকুষ্ঠিতে শুক্র একদম নিচস্থ হয়ে বসে আছে, বা তার নক্ষত্র একেবারে খারাপ, বা শুক্র ইনঅ্যাক্টিভ হয়ে আছে, তাহলেও কিন্তু আপনি এই জিনিসগুলো ফেস করছেন, এটাই তার কারণ। এবার অনেক তো আলোচনা হলো সমস্যা নিয়ে, এবার আলোচনা করব একটু সমাধান নিয়ে। যারা এতটা সমস্যার মধ্যে আছেন, তারা এই সমস্যা থেকে কী করে বেরাবেন? প্রথমেই বলবো, শুক্রকে আপনাদের ভালো করতে হবে। কিভাবে ভালো করবেন? যখনই পারবেন, যতটা সম্ভব সাদা কাপড় ব্যবহার করবেন। কীরকম? সাদা জামা, সাদা যে কোনো কিছু সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন। যাদের বিয়ে হয়ে গেছে তারা বিছানার চাদর সবসময় সাদা কালার বেশি আছে এরকম পাতার চেষ্টা করবেন। ঘরের পর্দাতে সাদা রঙটা বেশি আছে এরকম দেখে ঘরের পর্দা লাগানোর চেষ্টা করবেন। সবসময় নিজে হাজব্যান্ডের সাথে বা কোনো অনুষ্ঠান বলুন, যেখানে চেষ্টা করবেন সাদা জিনিসটা আপনার সাথে যেন থাকে। যদি সাদা কাপড় জামা যতটা পরবেন ততটাই আপনার শুক্র কিন্তু প্রসন্ন হবে। ছেলেদের ক্ষেত্রে আমি একই কথা বলছি, সাদা রঙটাকে সবসময় চেষ্টা করবেন সাথে রাখার। কিছু না হলে সাদা রুমাল একটা সবসময় সাথে রাখবেন। সাদা জিনিসটাকে আপনি যতটা আপনার পাশে রাখবেন, দেখবেন আপনার সম্পর্ক কিন্তু আস্তে আস্তে ততটা ভালো হতে শুরু করেছে।
আর তার থেকেও ইম্পর্টেন্ট জিনিস, যাদের বিয়ে হয়ে গেছে, বাড়ির ভেতরকার জিনিসের মধ্যে যদি পর্দা, চাদর, এগুলোর মধ্যেও যদি সাদা রঙটাকে আপনারা মিশিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু গৃহ শান্তি অনেকটা ফিরে আসবে। যারা প্রচণ্ড পরিমাণে বিবাহিত জীবনে অশান্তি ফেস করছেন, ঝামেলা, ঝগড়া, প্রচণ্ড মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে, কিছুতেই শান্তি পাচ্ছেন না, তাদের জন্য অবশ্যই এটা করণীয়। তাহলে দেখবেন গৃহে শান্তি প্রচণ্ড পরিমাণে আপনাদের স্থায়ী হচ্ছে। আর প্রত্যেক দিন স্নান করে ওঠার পর শুক্রের এই শক্তিশালী মন্ত্রটা অবশ্যই জপ করবেন। যাই হয়ে যাক, আপনারা অবশ্যই স্নান করে উঠে প্রত্যেক দিন শুক্রের এই মন্ত্রটা জপ করবেন। ওং দ্রাং দ্রিং দ্রৌং শ শুক্রায় নমঃ। ওং দ্রাং দ্রিং দ্রৌং শ শুক্রায় নমঃ। ওং দ্রাং দ্রিং দ্রৌং শ শুক্রায় নমঃ। ঠিক আছে, তাহলে এই যে দুটো আমি উপায় বললাম, এই দুটো উপায় আপনারা করুন। যারা বিবাহিত জীবন নিয়ে প্রচণ্ড সমস্যা আছে এবং যাদের বিয়ে কিছুতেই হচ্ছে না, তাদের কিন্তু এই সমস্যা থেকে আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু মুক্তি পেয়ে যাবেন। খুব ভালো থাকবেন। আবার খুব তাড়াতাড়ি আরেকটা নতুন সমস্যার সমাধান নিয়ে আমি আসবো।